Kaibrishan Munoti Strangshalo Voice of Media Organization Ilwachi Zakumba Information Day Cultural Department Director Nithani Farsaka Depression. Ashlo depression ya farmani zara womanja kha Voice of India ni hasra sofa koshik adhikari no khoboi te kobanatang ro. Boroni Shanmunoti Nekol Zakna Hini Kogruka Information Day Cultural Department Director Bimbisharbata Sarji Abahini Nushaka hasra sofa koshik adhikari. রাজ্যের বিভিন্ন স্থান থেকে আমাদের ভয়েস অফ মিডিয়ার সদস্য প্রতিনিধি এবং অন্যান্য সাংবাদিকরা এবং সিনিয়র সাংবাদিকরা এই রাজ্যের এবং এই প্রজন্মের যারা সাংবাদিকরা রয়েছেন অনেকেই আজকের এই আমাদের ডেপুটেশনে আগরতলার তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তার নিকট আমরা ডেপুটেশন প্রদান করেছি। মূলত আজকে আমরা এই ডেপুটেশনের মাধ্যমে এ রাজ্যের মহকুমা থেকে শুরু করে জেলা স্তর এবং রাজধানী আগরতলার যারা প্রতিনিয়ত সাংবাদিকতার সঙ্গে যুক্ত, সেটা কোনো সংবাদপত্রের অফিসের ভেতরে যারা কাজ করছে কিংবা বাইরে যারা কাজ করছেন, প্রত্যেকের স্বার্থ সম্বলিত এরকম 14টি বিষয় আমরা তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তার নিকট লিখিতভাবে দাবি সনদ পেশ করেছি। আপনাদের সামনে আমি সংক্ষেপে কি দাবি আমরা আজকে পেশ করেছি সেগুলো তুলে ধরছি। প্রথমেই আমরা দাবি করেছি ভয়েস অফ মিডিয়ার পক্ষ থেকে যে মিডিয়া কর্নার স্থাপন করা, যেখানে ডিজিটাল, ইলেকট্রনিক, প্রিন্ট ও ওয়েব সকল ধরনের সংবাদ মাধ্যমের সাংবাদিকদের জন্য সরকারি উদ্যোগে রাজ্যের গুরুত্বপূর্ণ স্থানে এক বা একাধিক মিডিয়া কর্নার স্থাপন করা। দ্বিতীয়ত, ডিজিটাল মিডিয়াকে সরকারি স্বীকৃতি প্রদান করা এবং ডিজিটাল মিডিয়ার জন্য ইলেকট্রনিক মিডিয়া এবং সংবাদপত্রের মতো তাদেরও বিজ্ঞাপন নীতি চালু করা। 3 নম্বর যে পয়েন্ট আমরা রেখেছি, যে দাবি রেখেছি, সেটা হচ্ছে প্রেস জ্যাকেট অধিক সংখ্যায় রাজ্যের সাংবাদিকদের মধ্যে বিতরণ করা। এ নিয়ে বিভিন্ন সময় আমাদের কাছে বিভিন্ন অভিযোগ থাকে প্রেস জ্যাকেট বিতরণ নিয়েও। তো আমরা দাবি করেছি অধিকর্তা মহোদয়ের নিকট যে রাজ্যের প্রতিটা অঞ্চলের, প্রতিটা গ্রাম থেকে গ্রামান্তর এবং রাজধানীর সকল সাংবাদিকরা যাতে প্রেস জ্যাকেট পায় সেই উদ্যোগ যাতে গ্রহণ করা হয়, তথ্য সংস্কৃতি দপ্তরের নিকট আমরা সেই আবেদন করি। আমরা আবেদন করি অ্যাক্রেডিটেশন, যেটা সরকারি স্বীকৃত কার্ড প্রদান করা হয় সাংবাদিকদের, তার সংখ্যা বাড়ানো, যাতে রাজ্যের সমস্ত স্তরের সাংবাদিকরা এই অ্যাক্রেডিটেশন ফেসিলিটির মধ্যে আসতে পারে, সেই সুযোগ পেতে পারে। সেই কার্ড প্রদান, তার সংখ্যা বাড়ানো হোক এবং অ্যাক্রেডিটেশন কার্ড প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা এবং সরলীকরণ যাতে করা হয় সেই বিষয়ে আমরা দাবি রেখেছি। আমরা দাবি রেখেছি সাংবাদিকদের স্বাস্থ্য বিমার জন্য রাজ্যের সকল স্তরের সাংবাদিক ও তাদের পরিবারের জন্য পৃথক বা বিশেষ সরকারি স্বাস্থ্য বিমা প্রকল্প চালু করার। আমরা দাবি রেখেছি সাংবাদিকদের জন্য আবাসন প্রকল্প, যেটা বলা হয়েছিল, সেই আবাসন প্রকল্প এখনও বাস্তবায়িত হয়নি ত্রিপুরা রাজ্যে। আমরা আবেদন করি ভয়েস অফ মিডিয়ার তরফ থেকে যে অতি দ্রুত সাংবাদিকদের জন্য আবাসন প্রকল্পের বাস্তবায়ন হোক। সরকারি বিজ্ঞাপন বন্টন নিয়ে স্বচ্ছতা এবং সরলীকরণ করা হোক। আরও বেশি স্বচ্ছভাবে যে সরকারি বিজ্ঞাপন এ রাজ্যের ইলেকট্রনিক মিডিয়া কিংবা সংবাদপত্র কিংবা ওয়েব মিডিয়া যাদেরকে দেওয়া হচ্ছে, এবং আরও বেশি যারা বাকিরা রয়েছে তাদেরকেও যাতে বিজ্ঞাপন বন্টন করা হয় এবং অধিক পরিমাণে সেই বিজ্ঞাপন বন্টনের ক্ষেত্রেও যাতে সেই দাবি আমরা করেছি। এবং অবশ্যই বারবার আমরা যেটা বলি যে সরকারি সমস্ত সুবিধা যাতে সাংবাদিকদের মধ্যে প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা এবং সরলীকরণকে প্রাধান্য দেয় সরকার এবং তথ্য সংস্কৃতি দপ্তরের নিকট, সেই আবেদন আমরা রেখেছি। আমরা আবেদন রেখেছি যে রাজ্যের যে বিভিন্ন তথ্য সংস্কৃতি দপ্তরের যে বিভিন্ন কমিটিগুলো রয়েছে, সেই কমিটিগুলো, সেটা ধরুন বিজ্ঞাপন কমিটি, অ্যাক্রেডিটেশন কমিটি বা বিভিন্ন যে কমিটি রয়েছে, সেই কমিটিগুলোতে ভয়েস অফ মিডিয়ার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা। আমরা দাবি রেখেছি সরকারি সুযোগ সুবিধা সংক্রান্ত দাবি, সেখানে বৈষম্যহীন হতে হবে, সেখানে সহজ স্বচ্ছ সরলীকরণ ব্যবস্থার বাস্তবায়ন করতে হবে। আমরা দাবি রেখেছি যে সাংবাদিকদের যে পেনশন প্রকল্প বলা হয়ে থাকে, সেই সাংবাদিকদের পেনশন প্রকল্প আরও সরলীকরণ করা হোক। কিভাবে রাজ্যের সাংবাদিকরা অধিক পরিমাণে আরও বেশি এই পেনশন স্কিমের আওতায় তাদেরকে আনা যায়, সেই ব্যবস্থা যাতে সরকার করে। আরেকটি গুরুত্বপূর্ণ দাবি আমাদের তরফ থেকে করা হয়েছে যে আমরা জানি রাজ্যের বিভিন্ন স্থানে আমাদের সরকারি ডাকবাংলো রয়েছে। তো আমাদের রাজ্যের সাংবাদিকরা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, সেখানে আমাদেরকে ব্যক্তিগত পয়সায় বিভিন্ন হোটেলে থেকে কাজ করতে হয়। আমাদের দাবি হচ্ছে যে রাজ্যের যে ডাক বাংলোগুলো রয়েছে সেখানে বিনামূল্যে
সমস্ত স্তরের সাংবাদিকদের সেখানে অ্যাক্রিডিটেশন কার্ড যাদের রয়েছে তাদের বাইরেও যে সাংবাদিকরা রয়েছে তাদের বিনামূল্যে থাকার ব্যবস্থা সেই ডাকবাংলোতে করা হোক এবং ভারতবর্ষের যে রাজ্যগুলোতে আমাদের ত্রিপুরা ভবন রয়েছে সেখানেও অ্যাক্রিডিটেশন কার্ড ব্যতীত অন্যান্য যে সাংবাদিকরা রয়েছে সেটা ইলেকট্রনিক মিডিয়া হোক, সংবাদপত্র হোক, কিংবা ওয়েব মিডিয়া হোক, কিংবা সোশ্যাল মিডিয়া হোক, তাদের জন্য খুব অল্প খরচে অল্প পয়সার বিনিময়ে যাতে ত্রিপুরা ভবনগুলোতে থাকার ব্যবস্থা করা হয় সেই ব্যবস্থা গ্রহণ করার আমরা দাবি রেখেছি। প্রেস স্টিকার প্রদানের আমরা একটা দাবি রয়েছে আমাদের আরও একটি দাবি আজকে লিখিত আকারে প্রকাশ করা হয়েছে যে আধুনিক প্রেস ক্লাব যাতে প্রতিষ্ঠা করা হয়, ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদেরও সরকারি প্রেস ক্লাবের সকল সুযোগ সুবিধা অন্যান্য সংবাদ মাধ্যমের সাংবাদিকের ন্যায় সমানভাবে প্রদান করা হোক। প্রয়োজনে সকল মাধ্যমের জন্য একটি সমন্বিত প্রেস ক্লাব অথবা ডিজিটাল মিডিয়ার জন্য পৃথক প্রেস ক্লাব প্রতিষ্ঠার বিষয়টি বিবেচনা করা হোক। আমাদের এই সমস্ত ধরনের সংবাদ মাধ্যমের পাশাপাশি ডিজিটাল মিডিয়ার বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি এই কারণে যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মিডিয়াকে মান্যতা প্রদান করেছে, যেখানে ডিজিটাল ইন্ডিয়া বলা হচ্ছে। আমরা আধুনিকতার জায়গায় দাঁড়িয়ে আছি, সেই ডিজিটাল যুগে দাঁড়িয়ে ডিজিটাল মিডিয়াকে অমান্য করে কিংবা ডিজিটাল মিডিয়াকে বাদ দিয়ে সংবাদ মাধ্যমের কিংবা প্রকৃত সাংবাদিকদের উন্নয়ন করা সম্ভব নয় বলে আমরা মনে করি। তার জন্য কিন্তু আমরা ডিজিটাল মিডিয়াকেও আমরা এখানে প্রাধান্য দিয়েছি। পাশাপাশি আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ দাবি আমরা রেখেছি যে তথ্য সংস্কৃতি দপ্তরের মাধ্যমে যাতে প্রশাসনের নিকট আমাদের রাজ্যের মহকুমা স্তর থেকে জেলা স্তর এবং রাজধানীর সাংবাদিকদের, সাধারণ সাংবাদিকদের যে সমস্যাগুলো রয়েছে, যে দাবিগুলো থাকে, যে অভিযোগগুলো থাকে, এগুলো যাতে আমরা প্রশাসনের দৃষ্টিগোচর করতে পারি, প্রশাসনের কাছে তুলে ধরতে পারি, সেজন্য ত্রৈমাসিক একটি বৈঠকের ব্যবস্থা রাজ্যের সাংবাদিক সংগঠনগুলোর সঙ্গে তথ্য সংস্কৃতি দপ্তর কিংবা প্রশাসনের বিভিন্ন যে দপ্তর রয়েছে তাদের সঙ্গে সেই ব্যবস্থা করা হোক। মূলত এই 14টি দাবি আমরা আজকে ইতিমধ্যেই আগরতলা তথ্য সংস্কৃতি দপ্তরের ডাইরেক্টর মহোদয়ের কাছে প্রদান করেছি। রাজকর আগলনি সিমি প্রণাম নিকোকঠুম চিনি খরাং।